যে মানুষটা তার অভিনয় দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছেন, তিনি আজ নেই, কিন্তু তার স্মৃতি আজও অমলিন। সেই প্রখ্যাত অভিনেতার জন্মদিন উপলক্ষে তার পরিবার আয়োজন করেছে এক বিশেষ স্মরণসভার। গান ও কবিতার স্মৃতিচারণের মধ্য দিয়ে জানানো হবে শ্রদ্ধাঞ্জলি। পরিবারের পক্ষ থেকে সকল সৌভাগ্যদায়ীদের উপস্থিত থাকার জন্য। আমি মৌ গুহ, প্রয়াত অভিনেতা জীবন গুহর কন্যা। হ্যাঁ, প্রথমেই সাংবাদিকদের যারা রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ প্রায় সকলের কাছে পৌঁছে যাওয়ার যে রাস্তা সেটা হচ্ছে আপনারা, এই মিডিয়া। এবং এখন যেভাবে ওয়েব মিডিয়াগুলো ভীষণভাবে পপুলার, আমরা ভীষণ খুশি এবং আপনাদের ধন্যবাদ জানাই পারিবারিকভাবে এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে। আমার বাবা অভিনেতা ছিলেন। বাবা 2017 সালের 7ই সেপ্টেম্বর চলে যান আমাদের ছেড়ে। কিন্তু আমরা তারপর থেকে যেটা দেখতে শুরু করেছি যে বাবার সঙ্গে যারা অভিনয় করতেন, বাবার মতন সহ অভিনেতা ছিলেন, খুব নায়ক নায়িকা ছাড়া বাকিদের প্রায় সকলে ভুলতে বসেছে। ঠিক সেই সময়ই আমরা পারিবারিকভাবে বাবার জন্মদিনটা পালন করা শুরু করি। 9 বছর ধরে আমরা প্রতি বছর বাবার জন্মদিন পালন করি। মাঝে করোনার সময় আমি একটি বিশেষ টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত, তো সেখানে বাবার জন্মদিন সরাসরি আমরা পালন করেছি। কিন্তু তারপর থেকেই যখন আমরা সকলে মিলে বাইরে আসতে পারলাম করোনার পর, তখন কখনো হলে কখনো অন্যান্য জায়গায় পালন করেছি। কিন্তু এবছর একটু স্পেশাল বটে, কারণ আমার বাবার ঠিক এই পাশের রুমে গেলেই আপনারা দেখতে পাবেন, আমরা ঠিক এখানেই থাকি। ছোট থেকে আমার বাবাও এখানে বড় হয়েছে, তো বাবার ভীষণ পছন্দের নেতাজি সংঘ এই ক্লাবটা। তো সেই ক্লাবে আমাদের দাদারা এবং আমাদের সাংস্কৃতিক সম্পাদকরা সকলেই আমাকে বলেছিল যে ওখানে না করে তোরা একটু দূরে, আমি রবীন্দ্র সদন শিশির মঞ্চে জেনারেলি অনুষ্ঠান করেছি এতদিন, তো যদি পাড়ায় করা যায়। তো এবছর সেই জন্যই আমরা পাড়ায় আয়োজন করেছি এবং সমস্ত কিছু দায়িত্ব নিয়ে আমাদের যার নাম খুব করতে হবে তিনি হচ্ছেন আমাদের উৎপল মজুমদার। আজকে তাকে সঞ্চালকের ভূমিকায় দেখবেন, আমাদের ক্লাব সাংস্কৃতিক সেক্রেটারি। তো উৎপলদার সহায়তা ছাড়া এবং বিশ্বজিৎদা সহায়তা ছাড়া, এরকম অনেকে, টিটোদা, এদের সহায়তা ছাড়া আমরা পারতাম না, এই অ্যারেঞ্জমেন্ট যেটা দেখছেন সেটা পারতাম না। হ্যাঁ, এখানে আমার বাবার সঙ্গে কাজ করেছেন সেরকম রঞ্জন ভট্টাচার্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, তারা যেমন আসবেন, সেরকম ডিরেক্টররা আসছেন। অনিন্দ সরকার, বাবা তার সঙ্গে প্রচুর কাজ করেছেন, তারা আসছেন, এবং আর্টিস্ট ফোরাম থেকেও 2-1 আসবেন। আমরা তাদের সকলের নাম বলতে পারবো না, মানে আসলে পরে আমরা বুঝবো। আর আমাদের বাংলা সঙ্গীত জগতের মোটামুটি সৈকত মিত্র, সৌম্য বসু, তারপরে আপনাদের ভীষণ পরিচিত নন্দিনী ভট্টাচার্য, সারাক্ষণ যিনি পুরুষাধিকার নিয়ে লড়াই করেন, আমার ভীষণ ভালো বন্ধু, সে আসবেন। আসছে আমাদের দেবাদৃত আসবে, তথাগত আসবে, মানে মোটামুটি সঙ্গীত জগতে শিল্পী আসবে, আমাদের সঙ্গীত জগতে প্রায় সকলেই আসবেন। আরও বিশিষ্ট কিছু মানুষ আসবেন, তারা বিভিন্ন ক্ষেত্রের সমাজে। উৎপল মজুমদার। আসলে আজকের এই অনুষ্ঠান, যেটা শ্রদ্ধাঞ্জলি একটা অনুষ্ঠান, প্রয়াত জীবন গুহর 14ই মার্চ ওনার জন্মদিন ছিল। প্রতি বছর ওনার মেয়ে এই জন্মদিনকে কেন্দ্র করে ওনার উপর একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করেন। তা জন্মদিনটা 14 তারিখ বাড়িতেই পালন করা হয়েছে পরিবারগতভাবে। সংগঠনগতভাবে আজকে আমরা করছি, যেহেতু সংগঠনে অন্যান্য অনুষ্ঠান থাকাতে আমরা ডেটটা পাইনি, তা আজকের দিনেই বলা যেতে পারে একটু বিলম্বিত হলো ব্যাপারটা আর কি। জন্মদিনে বিলম্বিত শুভেচ্ছা আর কি নেতাজি সংঘের পক্ষ থেকে করা আছে। এবং সবচেয়ে বড় যে সার্থকতা সেটা হচ্ছে যে উনি এই সংগঠন, এই যে বাদিকে আমার ঘরটি রয়েছে, এই ঘরে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এখানে বসে আড্ডা মারতেন। এবং ওনার সমসাময়িক আরও 2-3 নেতাজিনগর অঞ্চলে যারা আছেন, তারাও সেই সময় বাংলা সিনেমার 80-র দশক, 70-র দশক, 90-এর দশকে তারাও অভিনেতা। দিলীপ বসু, ভোলা বসু, মানিক চ্যাটার্জি সব এই ঘরটার মধ্যে বসে আড্ডা মারতেন। এবং আমরা খুব ছোট্ট থেকেই ওনার অভিনয় দেখেছি আমরা, এবং পরবর্তীকালে এই সংগঠনের বিভিন্ন রকম কালচারাল যে সমস্ত অ্যাক্টিভিটি, তার সাথে জীবন কাকু মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতেন। এবং বলা বাহুল্য যে আমরা যতটুকু আজকে শিখেছি কোনো অনুষ্ঠান করা বা কালচারাল কোনো কিছু অ্যাক্টিভিটি করা, সমস্ত কিছুর মাথার উপরেই কিন্তু এনারাই ছিলেন আর কি।
নিজের ওই গুণটা থাকলেই বড় কথা নয়, মানুষকে আন্তরিক করে নেওয়ার যে গুণটা, সেটা সব থেকে বড় গুণ। সেটা আমার এখানে এসে ভীষণভাবে মনে হচ্ছে এবং আমি সত্যিই আপ্লুত। এবং জীবনদার স্মরণে কি বলবো, মানে ভাবতে পারা যায় না যে এরকম একটা মানুষ। ক্রমশ আমরা প্রপার শিল্পীদের, প্রকৃত শিল্পীদের হারিয়ে ফেলছি। কোথাও একটা মনে হচ্ছে যে সবাই না হেলায় মনে হচ্ছে যে এটা তো অভিনয়, কী কী ব্যাপার, কী এমন একটা ফ্যাক্টর, তো করে ফেলতে পারবো। কিন্তু তার মধ্যেও যে চরিত্র অনুযায়ী নিজেকে বদলে ফেলা, নিজেকে একটা অনুশীলনের মধ্যে দিয়ে যাওয়া, একটা অধ্যাবসায়ের মধ্যে দিয়ে যাওয়া, একটা এক্সারসাইজের মধ্যে দিয়ে যাওয়া, সেটা কিন্তু জীবনদার মতন অভিনেতারা প্রমাণ করে দিয়ে গেছেন। এই মানুষগুলো চলে গেলে ক্রমশ এই সময়টা আমরা হারিয়ে ফেলছি তো। এবং যে কোনো শিল্প সংস্কৃতি একটা দেশ, কাল, সময়কে নির্ধারণ করেন। তো জীবনদার মতন মানুষের চলে যাওয়াগুলোকে অনেকটা সময় আমরা হারিয়ে ফেলছি, অনেকটা মানে ভারসাম্য হারিয়ে ফেলছি। এই পথেই জীবন, এই পথেই মরণ, সেই গানটা জীবন গুহ তো সেই জিটি রোড ছায়াছবির মেন ক্যারেক্টার ছিলেন এবং ওনার লিপেই এই গানটা ছিল। সেইটার পরে তারপরে দেখলাম যে মৌ আমার ছোটো বোনের মতো, আসলে পরবর্তী প্রজন্ম যদি একটা কীর্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা না করে না, তাহলে কিন্তু একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। এটা যে তার যে আমার বাবা, আমার মা একদম ঠিক, কিন্তু তাদের যে অবদানটা, সেটা যদি মানুষের মধ্যে ছড়িয়ে না দেওয়া যায় বা এগিয়ে নিয়ে যাওয়া যায়, ওই ভালো লাগাটা যদি মানুষের মধ্যে সেই রেশটাকে এক জায়গায় নিয়ে না যাওয়া যায়, তাহলে কিন্তু আমরা এমনিতেই বাঙালিরা আমাদের মেমোরি খুব ক্ষণস্থায়ী। মানে কালকের ঘটনা ঘটলো, আজকে একটা ঘটনা ঘটলো, কালকেরটা ভুলে গেলাম, এটা খুব স্বাভাবিক। সেখানে এই পরবর্তী প্রজন্ম যারা, তাদের প্রত্যেকের দায়িত্ব, যেরকমভাবে মৌ গুহ করছে, যে তার বাবা হোক, বাবা মা যেই হোক, মানে ওই যে কৃতি বাঙালি যাদের, তারা যে বাংলা সংস্কৃতির একটা অঙ্গ, সেটাকে মানুষের কাছে তুলে ধরা, সেটা মৌ খুব ভালো করে করছে। আমি মৌয়ের কাছে মৌকে ধন্যবাদ জানাই যে আজকে সে তার বাবা, তার পিতা। প্রথমেই বলবো মৌদিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। স্যারের সিনেমা তখন আমি ছোট, তবে আমি বড় হয়ে সিনেমাগুলো দেখেছি। সবচেয়ে আমার যেটা মনে আছে, অঞ্জন চৌধুরীর আব্বাজান, যে সিনেমাটা বিখ্যাত সিনেমা, যেখানে রঞ্জিত মল্লিক ছিল। সিনেমাটা ভীষণ নামকরা, একদম ভীষণ ভালো অভিনয়, আমি মন ছুঁয়ে গেছে অভিনয়। তাছাড়া মর্জিনা আবদুল্লাহ, বিভিন্ন সিনেমার দেখেছি। এই সিনেমাগুলো আমি তখন খুব ছোট, এখন এই সিনেমা খুব বিরল, যে সিনেমাগুলো এখন সবার দেখা উচিত। মৌ আমার কাছে আবৃত্তি শিখতে আসে এবং দীর্ঘদিন আবৃত্তি করেছে। ও এখনও আমাকে গুরু বলে মানে। যে কোনো মা বাবার কাছে এটি অত্যন্ত ভালোবাসার জিনিস, যে সন্তানের কাছ থেকে সম্মান পাওয়া, যে আজকে তিনি নেই কিন্তু তিনি কোথাও না কোথাও তো আছেন। তার দুই সন্তান মৌ এবং মৌয়ের দাদা জীবন্ত যেভাবে বাবাকে স্মরণ করছে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সেটি একটি উদাহরণ হয়ে থাকবে। এবং কতটা ভালোবাসা থাকলে মৌয়ের মতন একজন ব্যস্ত শিল্পী সেটি করতে পেরেছে। আমাদেরও তো বয়স হয়েছে, আমাদের সন্তানরা কী করবে জানি না, কিন্তু ভালো লাগছে দেখে। আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই জীবনবাবুকে। এবং সবচেয়ে বড় কথা, এই অনুষ্ঠানটার আমি উপদেষ্টা মণ্ডলীতে আছি, যে তিনজন আছে তার মধ্যে আমি একজন। তো এটা আমার কি বলবো, বন্ধুর অনুষ্ঠান নিজেরই বলা যায় আর কি। আর অভিনেতা জীবন গুহ সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই জানি। আমরা ছোটোবেলা থেকে তার অভিনয় দেখতে দেখতে বড় হয়ে উঠেছি। এবং আমার মনে পড়ছে যে মেসোমশাইয়ের সঙ্গে আমার মেসোমশাইয়ের জীবিতকালে চাক্ষুষ দেখা হয়নি, কিন্তু উনি আমার কাজ দেখতেন। টেলিভিশনে আমার প্রতিটা কাজ উনি দেখেছেন
এবং আমার গান ভীষণ ভালোবাসতেন। সেটা আমাকে মৌ যেদিনকে প্রথম আলাপ হয়েছিল ফার্স্ট এই কথাটাই জানিয়েছিল যে লাজবন্তী আমার বাবা তোমার ভীষণ ভক্ত ছিলেন। তো এটা আমার একটা আফসোসের ব্যাপার যে ওনার সাথে আমার চাক্ষুষ দেখা হলো না। আর এই অনুষ্ঠানটা আজকে তোমরা এসে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে দিন দিন না এটা আকারে বাড়ছে, এটা আমার খুব ভালো লাগছে। সুন্দর অনুষ্ঠান। আজকে অভিনেতা জীবনগুয়োর জন্মদিনে স্মরণ সভা অর্গানাইজ করে সেটা হ্যাঁ, এটা বরাবরই মৌগুহ ওনার সুযোগ্যা কন্যা। মৌগুহ প্রতি বছরই অ্যারেঞ্জ করে এরকম। অন্যান্যবার আমরা অনেক জায়গায় করেছি, আগের বার করেছিলাম বোধহয় জীবনানন্দ শিশির মঞ্চে, এরম জায়গায় হয়। খুব ভালো অনুষ্ঠান করে মৌ, অনেককে ডাকে, খুব সুষ্ঠুভাবে হয়। এবং আমিও এবারে স্বর্গীয় মানে চিত্রাভিনেতা জীবনগুয়োর লেখা একটা কবিতাই আজকে পাঠ করব।